ভাঙা হাত নিয়ে চলে আসলাম কুম্ভ মেলায়। এই একটা ছোট্ট অ্যাক্সিডেন্ট হয়েছে, যাই হোক থেকে যাচ্ছি। আমার হয়তো স্নান হবে না, চেষ্টা করবো কি হয়। এই অবস্থাতে স্নান করা সম্ভব না, দেখা যাক কি হয়, ভগবান কি করে। যাওয়া আসবার পেয়ে গেছি, পরবর্তী বাসের জন্য প্রস্তুত নিচ্ছি। 9 ফেব্রুয়ারি 2025 আমরা রওনা হই ধূপগুড়ি থেকে মহাকুম্ভের উদ্দেশ্যে। আমাদের দুটো গাড়ি ছিল, তো দুটো গাড়ি নিয়ে আমরা মহাকুম্ভের উদ্দেশ্যে রওনা দিয়েছি। এটা আমাদের একটা গাড়ি সাজানোর কাজ চলছে। তো সাজানোর কাজ সেরে আমরা আমাদের যে মায়ের থান মন্দির আছে সেখানে গেলাম। সেখানে পুজো দিয়েই আমরা জয় গণেশ করতে বের হয়ে পড়ি। তো রাস্তাটা বেশ ছিল, তো মোটামুটি আমরা রওনা দিয়ে দিয়েছি। তো আমরা রাতের বেলা খাবারের ব্যবস্থা করেছি, রাত্রি তখন 9টা বাজে। তো রাস্তার পাশে একটি টোলগেটের সামনেই আমরা রান্না করছি, সাগর রান্না করছে, সুন্দরভাবে রান্না করছি। তো এখানে আমরা ভাত আর সবজি আর হালকা ডাল করেছিলাম। রান্না করছিস তোর রান্না করার ভিডিও সবার পাশে লাগবে না? কি করছিস এটা? এখানেই ছিল। আমাদের খাওয়া দাওয়া হচ্ছে। ওই পড়লেন দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে খেতের মধ্যে অনেক দাদা তোকে দেখাচ্ছি। ভোটের প্রচারে আসছে, বুঝছিস? জানি যাবে কি তোর লোকেশনে ভরসা রাস্তায় আসা দরকার। গুগল ম্যাপকে ভরসা করলে এরকমই হয়, জানি না কোন রাস্তায় নিয়ে আসছে। চা খেতে খেতে আবার একটা প্রথম আমাদের দুঃসংবাদ, সেটা হলো গাড়ি খারাপ হয়ে গেছে, আমাদের রিটার্ন আসতে হবে। তো এখন আবার গাড়িটা একটু চা খাইয়ে দিয়ে আবার রিটার্ন করতে হচ্ছে। আমাদের যে আর একটা গাড়ি আছে কোথায় নষ্ট হয়েছে প্রায় 60-70 কিলোমিটার পিছনে, সেখানে আবার যেতে হবে। এখান থেকে মাত্র 40 কিলোমিটার থেকে আবার ব্যাক করতে হবে। বুঝুন কি অবস্থা আমাদের। তো রাতে আমাদের সাথে একটা খতরনাক জিনিস হয়ে গেছে। তো আমাদের যে গাড়িটা ছিল, গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়েছে। সেই অ্যাক্সিডেন্টের ফলে আমার হাতটা ভেঙে গেছে পুরোপুরি 3-4 টুকরো। তো এখান থেকে সামান্য প্লাস্টার দিয়ে দিয়েছে, প্লাস্টার দিয়ে বলে দিয়েছে বাড়ি যাওয়ার মতন একটা প্লাস্টার করে দিয়েছি। বলছে অপারেশন করতে হবে, তো বাড়ি গিয়ে অপারেশন করবে। তো যেহেতু প্লাস্টার করেছে তাই একটু হালকা সকাল সকাল একটু ভিড় কম আছে। তো এই ভিড় কমেই একটু কুম্ভে স্নান করতে গেলাম। তো প্রথমে আমরা বাইক নিলাম, বাইকে করে আমরা বাইক ভাড়া করলাম। বাইক ভাড়া প্রায় 300 টাকা করে নিল পার হেড। নিয়ে আমরা যাচ্ছি। প্রথমে বাইকে দেখুন মেলায় প্রচুর লোক এসেছে, তো বাইকে করে আমরা যাচ্ছি সেই কুম্ভ মেলার দিকে। তো বাইক একটা নির্দিষ্ট জায়গায় আমাদের থেমে দিল। আর সত্যি কথা বলতে উত্তরপ্রদেশে যেমন সার্ভিস কিছু পাইনি। মানে অ্যাক্সিডেন্ট হওয়ার পরে আমাদের যে একটা সার্ভিস দেবে মিনিমাম, পুলিশ দাঁড়িয়ে দেখছিল গাড়ি একদম চুরমার হয়ে গেছে, কেউ সামনে আসেনি। রাত্রি 2 ঘন্টা 3 ঘন্টা ধরে হসপিটাল খুঁজতে হলো। হসপিটাল খোঁজার পর হসপিটাল পেলাম। তো সেখান থেকে আবার বললো সুপার স্পেশালিটি হসপিটালে আমাদের ট্রান্সফার করলো। তো ট্রান্সফার করার পর তো সেখানে অ্যাম্বুলেন্সে করে যাচ্ছিলাম। অ্যাম্বুলেন্সরা বলে সামনে একটা নার্সিং হোম হবে, ওখানে আপনারা যান, ওখানে আপনাদের প্লাস্টার হয়ে যাবে বা এক্সরে হয়ে যাবে। তো রাত্রিবেলা ওখানে গেলাম। তো ওখানে কোনো আদার্স কোনো পেশেন্ট ছিল না। আমাদের সেই নার্সিংহোমটা মোটামুটি যে রাত্রিবেলা এক্সরে করলাম, ডাক্তার দেখলো, ডাক্তার দেখে একটা কেবল প্লাস্টারের মতন করে দিল যাতে বাড়ি আসতে পারি। আবার ওখানে প্রথমে বাইক নিলাম, তারপরে একটা ছোট্ট গাড়ি পেলাম, অল্টো।
তো অল্টোতে করে আমাদের সঙ্গমের দিকে নিয়ে গিয়েছি। আমরা খুব লাকি যে দুটো জিনিস পেয়ে গেছিলাম, প্রথমে বাইক, পরে লাকি যাতে হাঁটতে আমাদের বেশি হয় না। আর ওই অবস্থাতে হাঁটাটা একটু রিস্ক হয়ে যাচ্ছিল, কারণ লোকজনের ভিড়, বাড়িটারি খাওয়ার একটা ভয় ছিল, সেই জন্য হাঁটার কাজটা তেমন মানে আমরা হাঁটতে যাচ্ছিলাম না। তো তাও কিছুটা হাঁটতে হয়েছিল, ওই ধরুন 1 কিলোমিটার মতন হাঁটতে হয়েছিল আমাদের একটা নির্দিষ্ট জায়গা, মানে সঙ্গমের খুব কাছেই। তো আমাদের যে গাড়িটা নিয়েছিলাম সেই গাড়িটা আমাদের পৌঁছে দিল। পৌঁছে দেওয়ার পর আমরা এখানে কিছুক্ষণ আরও বাকিদের ওই গাড়িটাই নিয়ে আসলো। নিয়ে আসার পর আমরা সঙ্গমের দিকে স্নান করতে গেলাম। এখানে গিয়ে একটা অঘটন ঘটলো, মানে যে গাড়িটাতে আসলাম সেই গাড়িটা অ্যাক্সিডেন্ট হলো। তো হাতটা আমার ভেঙে গেছে, প্লেট লাগাতে হবে। প্ল্যান করছি ধূপগুড়িতে গিয়ে প্লেট লাগাবো। এখান থেকে তো প্লেট লাগানো যাবে না, তো ধূপগুড়িতে গিয়ে প্লেট লাগাবো ভাব। যেহেতু হাত ভেঙেছে ওইভাবে স্নান করতে পারলাম না, জাস্ট নামলাম নদীতে, নদীতে নামি প্রণাম কর যাকে সেটাই করলাম। চাই না আগামী হবে, আসছি যেহেতু হাত ভেঙে গেছে, হাত ভাঙার পর যদি না নামতাম তাহলে মনটা একটু মনটা ভালো লাগছে। স্নান করে এখন আমরা রুমের দিকে যাচ্ছি, ভালো লাগছে স্নান করে। জানি না স্নান তো করতে আর পারলাম না, যাই হোক যেটাই করলাম স্নানের মতন বলে না গঙ্গা জল ছিটানো, সেটাই ছিটানো। মহাকুম্ভ মেলা হলো হিন্দু ধর্মের সবচেয়ে বড় এবং পবিত্র তীর্থ যাত্রা ও উৎসবগুলির মধ্যে একটি। এটি প্রতি 12 বছর অন্তর আয়োজিত হয়। ভারতের 4টি পবিত্র স্থানে পালিত হয়: প্রয়াগরাজ, হরিদ্বার, উজ্জয়িনী এবং নাসিক। এই মেলাটি বিশ্বের বৃহত্তম শান্তিপূর্ণ সমাবেশ হিসাবে পরিচিত, যেখানে কোটি কোটি মানুষ অংশগ্রহণ করে। মহাকুম্ভের উৎপত্তি ও পৌরাণিক কাহিনী। মহাকুম্ভ মেলার ইতিহাস হিন্দু পুরাণ ও ঐতিহ্যের সঙ্গে গভীরভাবে জড়িত। কথিত আছে যে এই মেলার উৎপত্তি সমুদ্র অর্থাৎ দেবতা এবং অসুরদের দ্বারা অমৃতের জন্য সমুদ্র এর পৌরাণিক কাহিনী থেকে। এই মন্থনের সময় অমৃতের কুম্ভ অর্থাৎ ঘড়া থেকে কয়েক ফোঁটা অমৃত পৃথিবীতে পড়ে, এবং যেই স্থানগুলিতে এই অমৃত পড়ে সেগুলো হলো প্রয়াগ, হরিদ্বার, উজ্জয়িনী এবং নাসিক। এই পবিত্র স্থানগুলিতে মহাকুম্ভ মেলা অনুষ্ঠিত হয়। মহাকুম্ভ মেলার উল্লেখ প্রাচীন হিন্দু গ্রন্থ এবং বেদ, পুরাণ এবং মহাকাব্যগুলিতে পাওয়া যায়। চীনা পরিব্রাজক হুয়ংসাং 7ম শতাব্দীতে তার ভ্রমণ কাহিনীতে এই মেলার বর্ণনা দিয়েছেন। তিনি লিখেছেন যে হরিদ্বারে এক বিশাল ধর্মীয় সমাবেশ হয়, যেখানে হাজার হাজার মানুষ অংশগ্রহণ করেন। মহাকুম্ভ মেলা প্রতি 12 বছর অন্তর অনুষ্ঠিত হয় এবং এর সময় জ্যোতিষশাস্ত্র অনুসারে নির্ধারিত হয়। যখন বৃহস্পতি গ্রহ কুম্ভ রাশিতে প্রবেশ করে এবং সূর্য মেষ রাশিতে, তখন প্রয়াগরাজে কুম্ভ মেলা অনুষ্ঠিত হয় এবং অন্যান্য স্থানগুলির জন্য জ্যোতিষীদের অবস্থান ভিন্ন। মহাকুম্ভ মেলা হিন্দু ধর্মাবলম্বীদের জন্য অত্যন্ত পবিত্র। বিশ্বাস করা হয় যে এই মেলার পবিত্র নদীতে স্নান করলে সমস্ত পাপ ধুয়ে যায় এবং মোক্ষ লাভ করা যায়। সাধু, সন্ন্যাসী এবং সাধারণ মানুষ সবাই এই মেলায় অংশগ্রহণ করেন। মেলায় প্রধান যেগুলো আচার আছে সেগুলো হলো, একটি হলো শাহী স্নান। মেলার সবচেয়ে গুরুত্বপূর্ণ আচার হলো শাহী স্নান, যেগুলো সাধু, সন্ন্যাসী এবং ভক্তরা পবিত্র নদীতে স্নান করে। মেলায় ধর্মীয় আলোচনা, ভক্তিমূলক গান এবং কীর্তন অনুষ্ঠিত হয়ে থাকে। বিভিন্ন সম্প্রদায়ের সাধু সন্ন্যাসীরা এই মেলায় একত্রিত হন এবং তাদের আধ্যাত্মিক জ্ঞান ভাগ করে নেন। বর্তমান মহাকুম্ভ মেলা কেবল একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, বরং এটি একটি বিশাল সাংস্কৃতিক ও সামাজিক ঘটনা। এই মেলার বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ মানুষ আসেন এবং এটি ভারতের সংস্কৃতির ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। তো বন্ধুরা, মহাকুম্ভ মেলার ইতিহাস ও তাৎপর্য নিয়ে আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো জানাবেন, কমেন্টে জানাবেন এবং ভিডিওটি লাইক শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।